ইমরান হুসাইনকে মানি লন্ডারিংয়ে 4-2 এবং 4-4 মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে। আমরা ওনারা প্রায় 60টি এলিগেশন নিয়ে আসছে ওনার বিরুদ্ধে। এই 60টি প্রত্যেকটা এলিগেশন, ইচ অ্যান্ড এভরি এলিগেশন ইজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড হি ওয়াজ নট ইনভলভ এনি কাইন্ডস অফ এলিগেশন। কারণ ওনারা প্রথমে যে মবটা তৈরি করার চেষ্টা করেছেন, ওনারা বলেছেন 132 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। কিন্তু আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ওনারা যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, প্রায় 27টি অ্যাকাউন্ট সিজ করেছেন ওনার, 27টি অ্যাকাউন্ট। সেই 27টি অ্যাকাউন্টে আমরা বলেছি 27টি অ্যাকাউন্টে উনি হচ্ছেন, আপনারা জানেন জালালাবাদ 3 ওনাদের একটা পৈতৃক সম্পত্তি। প্রায় 1952 সালে এই লিমিটেড কোম্পানিটা ওনার বাবা তৈরি করেছেন। ওনারা 4 ভাই সর্বকনিষ্ঠ ভাই হচ্ছেন জনাব ইমরান হুসাইন। এই যে যতগুলো 27টি অ্যাকাউন্ট, এই 27টি অ্যাকাউন্টে সবগুলো অ্যাকাউন্ট হচ্ছে জালালাবাদ মেটালের লিমিটেডের অ্যাকাউন্ট। এবং ওনার যে অ্যাকাউন্ট, ওনার কোনো অ্যাকাউন্টে কোনো টাকা পাননি, বরং ওনার পৈতৃক সম্পত্তি যে অ্যাকাউন্ট জালালাবাদ মেটাল লিমিটেড, সে 27টি অ্যাকাউন্টে 133 কোটি টাকা পাওয়া গিয়েছে। তার মানে ওনারা যে বারবার বলার চেষ্টা করেছেন যে ওনার অ্যাকাউন্টে এতগুলো টাকা পাওয়া গিয়েছে, অথচ ওনাদের 1952 সাল থেকে যে অনেক ওল্ডেস্ট একটা কোম্পানি, বাংলাদেশে একটা প্রমিনেন্ট একটা লিমিটেড কোম্পানি, মেটাল টিনের কোম্পানি, সে কোম্পানি ওনাদের 4 ভাই যেটার মালিক, সে টাকাটার কথা ওনারা বলেছেন। এবং ওনারা 6টি এফডিআর এর কথা বলেছেন। আমরা ওনাদেরকে বলেছি যে এফডিআরগুলো ওনারা ডকুমেন্টসগুলো দিয়েছেন, একটা এফডিআরও জনাব ইমরান হোসেনের নামে এফডিআরগুলো ছিল না। প্রত্যেকটা এফডিআর যে জালালাবাদ যে মেটাল লিমিটেড, সেই মেটাল লিমিটেডের নামে। এবং ওনার বিরুদ্ধে যেই মবটা তৈরি করার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে, আপনারা জানেন যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে যে 17 লক্ষ টাকা দিয়ে যে একটা ছাগল, সে ছাগল কেনার জন্য, যেখানে রাজস্ব কর্মকর্তা যে গত ফ্যাসিস্টের সবচেয়ে অনুগামী ব্যক্তি, যে 17 লক্ষ টাকা সে কোথায় পেল একটা ছাগল কিনতে, সেটি তদন্ত না করে যাহার থেকে এই ছাগলটি কেনা হয়েছে ওনার বিরুদ্ধে রেখেছে। দেখেন, আমরা বারবার বিজ্ঞ আদালতকে বলার চেষ্টা করেছি ওনার বিরুদ্ধে যে মব তৈরি করা হয়েছে, যে ওনার বিরুদ্ধে যে কি বলে ব্রহ্মার যে গরুর কথা বলা হয়েছে, যেটা ইউএসএ থেকে, উনি ইউএসএ একটা কোম্পানির সাথে একটা চুক্তি করে এই ব্রহ্মা গরুটা 16টা গরু উনি নিয়ে আসছিলেন। উনি নিয়ে আসার পরে পরবর্তীতে রাজস্ব বিভাগ, যেটি হচ্ছে আপনার এয়ারপোর্টের রাজস্ব বিভাগ, এটা আটকিয়ে দেন। ওনারা বলেছেন ব্রহ্মা গরু নাকি আমদানি করা নাকি অবৈধ। অথচ বিজ্ঞ আদালতকে আমরা আজকে দেখিয়েছি আমাদের যে আমদানি নীতিমালা আছে 2021, সে আমদানি নীতিমালায় 2021-এ মেনশন করে বলা আছে যে ব্রহ্মা গরু আমদানি করা যাইবে। সুতরাং তারা এই আইনটিকে উপেক্ষা করে তারা ওনার যে 17টি গরু, এই 17টি গরু আটকিয়ে দিয়েছিলেন। আটকে দেওয়ার পরে পরবর্তীতে গরুগুলো যখন মৎস্য প্রজনন কেন্দ্রে যখন নেওয়া হয়, তখন তারা এই গরুগুলো তারা লালন পালন করতে পারছিলেন না। তখন তারা 3টি গরু মারা যায়। পরবর্তীতে তারা এই গরুগুলো অকশন দিয়ে দেয়। অকশন দেওয়ার পরে জনাব ইমরান হোসেন সাহেব সর্বোচ্চ টাকা দিয়ে এই অকশন থেকে এই গরুগুলি ক্রয় করেন। সুতরাং ওনার বিরুদ্ধে যে মবটা তৈরি করেছেন তারা, যে উনি অবৈধভাবে, দেখেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বলা হয় থাকে যে দেশের যারা গুণী তাদেরকে যদি সম্মান দেওয়া না হয়, সেই দেশে গুণী জন্মায় না। আমাদের দেশে যদি কোনো ব্যবসায়ী উঠতে চায়, তাকে টান দিয়ে হেঁচড়িয়ে নিচে নামানো। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমাদের যে জাতীয় খেলা হাডুডু কেন, কারণ একজন আগালে 5 জন ধরে রাখে। আমরা সেই বিজ্ঞ আদালতকে বলেছি এজন্যই ইমরান সাহেবের মতো ব্যবসায়ী, যিনি শখের বশত এই যে ফার্ম এগ্রোটা দিয়েছে, শখের বশত ওনার বাবার হাজার কোটি টাকা ছিল, তারপরে উনি একটা শখের বশত একটা ফার্ম দিয়েছেন। এই ফার্মটি দিয়ে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা কোর্টকে বিজ্ঞ আদালতকে যেটি বলার চেষ্টা করেছি, আমাদের দেশে যারা গরু ব্যবসায়ী আছে তারা জানে ব্রাহ্মা জাতের যে গরুগুলো মাংস হয় 5 থেকে 10 মণ, এই গরুগুলো যদি বাংলাদেশে একবারেই চলমান থাকে, তাহলে বাংলাদেশে যে ন্যাচারাল গরু আছে এই গরুগুলো চলবে না। এই জন্য তারা একটা মব তৈরি করে এই ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে। এবং কি যে মানি লন্ডারিং যে আইন, আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো একটি আইনে, কারণ উনি 22 ফেব্রুয়ারি, আপনারা জানেন 22 ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন। উনি যখন থাইল্যান্ড থেকে আসছেন, উনি যদি মানি লন্ডারিং করতেন, দেশের টাকা বিদেশে পাচার করতেন, তাহলে উনি দেশে কখনো আসতেন না। আমরা জানি গত ফ্যাসিস্ট আমলে যারা সুবিধাভোগী বেনজিরের মতো লোক, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, অথচ তিনি নিজে দেশে আসছেন। দেশে এসে গতকাল যখন ওনাকে সিআইডি ডাকলেন, উনি সিআইডির কাছে নিজে গেলেন তদন্ত, উনি ভেবেছিলেন তদন্ত চলমান,
কিন্তু ওনাকে নিয়ে মামলাটা কালকে রুজু করেছেন, কালকে রুজু করে ওনাকে গ্রেপ্তার করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না, তো সুতরাং শুধুমাত্র তার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত করার জন্য, তাকে হয়রানি করার জন্য, তার সুনাম নষ্ট করার জন্য একটা মব তৈরি করে তাকে এই মামলা ফাঁসানো হয়েছে। ইমরান সাহেব বেনজিরের ঘনিষ্ঠজন এবং